প্রেম যদি করবি রে মন তোরা, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চাল মদিনা, জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী, কন্যা আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আল্লাহর জাল্লা শানের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাত শুকর গুজার করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক আমাদের হয় নাই জুমার নামাজ পড়তে, কিন্তু বাইতুল্লাহ টুকরা খানে কাবার টুকরার ভিতরে আমরা আসতে পেরেছি, এজন্য সেই মহান মুনিবের শানে আমরা কালেমাত শুকর গুজার করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়ার নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিগ্নানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জোরে জোরে সরে করেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা পৃথিবীতে কয়জন বাচ্চা কথা বলেছে? জোরে কর। 5 জন। আমরা গতদিন আলোচনা করেছিলাম 2 জন। 1 নম্বর কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আর একটা কি? ফেরাউনের মেয়ের তার কন্যার দাসী। দাসীর নাম কি? হ্যাঁ, দাসীর নাম হলো ইবনে মাসাতা বিনতে ফেরাউন। ইবনে মাসাতা বিনতে ফেরাউন। আমরা বাকি আজ 3 জন কোন 3টি বাচ্চা কি কারণে কথা বলেছে সেটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করে জোরে কেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা সবাই শুনেছেন না? শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাম কয় ভাই বলতে পারবেন? না, 12 ভাই। ও করবে বলেছে কয় ভাই? জোরে কর। 10 ভাই কারা বলেছেন জানেন? আপনার নবী, আমার নবীর আব্বারা কয় ভাই, বাবারা কয় ভাই? 10 ভাই। উনি মনে করেন মুনাফিকের সাথে মিলে যাবে, 10 বলে দিয়েছে। চালাক মানুষ। হ্যাঁ, তাহলে আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামেরা 12 ভাই। কয় ভাই? তার থেকে 2 জন আপন ভাই, ওনারা আপন 2 জন, আর 10 জন হচ্ছে বেমাতা সব ভাই, যেটা আমরা বলি, মানে মা আলাদা বাপ এক। মা বাপ একই আলাইহিস সালাম, কিন্তু মা দুজনের ভিন্ন। সেই দুজনের একদিকে 10টা, আরেকদিকে 2 জন। এই 10 জন, এই যে 10 জন হলো, এই 10 জন আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। এর প্রথম যে স্ত্রী, ওই স্ত্রীর গর্ভে প্রথম স্ত্রীর নাম ছিল লাইয়া। লাইয়া নাম কি? লাইয়া। লাইয়ার গর্ভে 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে লাইয়া মৃত্যুবরণ করলো, মারা গেল। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী লাইয়া মারা গেল, 10 জন ছেলে সন্তান রেখে গেল। কয়জন? 10 জন। ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করলেন রাহিলা নামে আরেকজন
কি মানে প্রথম স্ত্রী থাকা অবস্থায় না কিন্তু মারা গেছে, এরপর আবার বিয়ে করেছেন আরেকজন রাহিলাকে। রাহিলার গর্ভে দুইজন সন্তান হয়, একটা হচ্ছে ইউসুফ বড় সন্তান, আর ছোট সন্তানের নাম কি বলতে পারবেন? বনি বনি ইয়ামিন। আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি বর্তমান বলতে পারেন? বেনিয়ামিন নেতা নিয়াহু, বেনিয়ামিন নেতা নিয়াহু। আর ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ, বনি ইয়ামিন। তারা কিন্তু মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তারা কেন ওদিকে অন্যদিকে বলবো ভাইরা, অন্যদিকে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম আপন দুই ভাই কজন? তাদের বলতে হবে কজন? দুইজন। ইউসুফ আলাইহিস সালাম কি বড়, আর বনিয়ামিন কি ছোট। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালামের ছোটবেলা থেকে দেখলেন তার আদর্শ, চরিত্র, কথা বলা, কাজে কামে ওই 12টি সন্তান, ওই 12টির মধ্যে গিয়ে একেবারে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এই জন্য মা আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম খুব ভালোবাসে, কোথাও হাতছাড়া করে না, যেখানে যায় নিয়ে যায়, যেখানে যায় নিয়ে যায়। এবার বলুন তো, যে একে আপন ভাই না সব ভাই, তারপরে ওই ছেলের যদি বেশি আদর করে, ওরা ভাই কয়জন? 10 জন। এরা কয়জন? 2 জন। এরা যুক্তি করলো যে ইউসুফের বাপ আব্বা ইয়াকুব এত ভালোবাসে, আমরা 10 ভাই, আমার কারোর ভালোবাসে, কারোর ভালোবাসে না। এজন্য কি করতে হবে? পথের কাঁটা সরাতে হবে। কি করতে হবে? পথের কাঁটা সরাতে হবে। অনেকেই চিন্তা করে হুজুর কোন দিকে লোক না কোন দিকে দূর, আমার দলের মনে হয় না। এ যে কোনো কায়দায় সরিতে হবে, যত ফাঁসা ফুটো আসে খুঁজে বের করতে হবে। এ জায়গায় না বলো, অন্য জায়গা। ভাইয়ের আমার, হযরত ইউনূস আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম খুব মা ভালোবাসেন, সব স্নেহ করেন, সব সময় কাছে রাখেন। ওদিকে বেমাতা 10 ভার সহ্য হয়। জোরে কোন আপনাদেরও যাদের আছে, আব্বার দুটো বিয়ে যে কোনো কারণে করতে হয়েছে, আর এরকম এখান নাই, অন্য অন্য জায়গায় আছে, দেখবেন মিলে যাবেন আস্তে আস্তে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম কি স্বপ্নে দেখল সমস্ত তারকারাজিগুলো আকাশে 12টা তারকা রয়েছে, 11টা তারকা রয়েছে, একটি সূর্য আছে। ওই সমস্ত তারকারাজিগুলো সূর্যের সেজদা করছে। সূর্যর এই সংবাদটা বাবাকে রাত্রে সংবাদটা দিয়ে দিলেন। সকাল হতে না হতে বলল, বাবা ইউসুফ খবরদার, খবর তো 10 ভাই যেন বলো না, সংবাদ কারো যেন পৃথিবীর বলো না। কারণ স্বপ্ন দেখেছি যে তারকা সূর্য সেজদা করছে, এর মানে আমরা বুঝতে পারছি, কিন্তু ওই সময় যারা চালাক ধরে ফেলবে না। বলল, বাবা খবরদার, খবরদার, এই সংবাদ কাউকে দিবে না, দিলে কিন্তু তোমার বিপদের দুনিয়ায় কুল কিনারা থাকবে। এজন্য স্বপ্ন যাত্রার সাথে বলা যাবে, ভালো হোক খারাপ হোক বলা যাবে না। আগে একদিন বলছিলাম, ওদিকে যাবো না। ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালামকে কোন সময় বকরি চড়াতে মাঠে দেয় না, ওরা 10 ভাই যায়। বনি ইয়ামিন যেহেতু ছোট, সে যায় না। ওরা 10 ভাই যুক্তি করলো, বাবার এত ভালোবাসে, বাবা ইয়াকুব ইউনূসকে এত ভালোবাসে, একটু মাঠে নিয়ে যেতে হবে, যেবা হোক বুদ্ধি ছল কৌশল করে ওরা নিয়ে যাওয়ার জন্য বললো, আব্বা আমরা যে মাঠে খেলা করি, ছাগলগুলো ছেড়িতে সবাই খেলা করি, ইউসুফ বাড়ি বসে বসে থাকে, হয় আমরা নিজে একসাথে 11 ভাই খেলাধুলো করলাম। আসলে কি ওই খেলা নাকি ভিতরে অন্য চিন্তা চেতনা নেয়া। বললো, না না, ইউসুফকে বাঘে খাবে। আব্বা আমাদের 10 ভাই কারো বাঘে খায় না, ইউসুফই কেমনে খাবে? আমরা 10 ভাই বাঘে পাজাবো, ধরবো, যদি ইউসুফই ধরে, আসলে ধরবে। হ্যাঁ ভাইরা আমার,
ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে গেল, বাবাকে অনেক বুঝাই সুজাই নিয়ে গেল। নেওয়ার পরে ইউসুফের আলাদা করে রাখলো। 10 ভাই একটা মিটিং ডাকলো, মিটিংয়ে বসে গেল। মিটিংয়ে বসে পরামর্শ করলো। পরামর্শ করে এবার বলল যে ইউসুফের বাইসি রাখা যাবে। আবার কেউ বলছে যে একবার মারার দরকার নেই, যেহেতু আব্বার রক্ত, একবার মারার দরকার নেই। বললো কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি পবিত্র কোরআনের 12 নম্বর সূরার নাম হলো সূরা ইউসুফ। কি সূরা? ইউসুফ। আমরা আলোচনা করছি ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, তাহলে 12 নম্বর সূরার নাম সূরা ইউসুফ। 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, আয়াত নম্বর 13তে মহান আল্লাহ তাআলা বলে দিলেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাত। জোরে বলুন আল্লাহু আকবার। ওরা যুক্তি করলো, ফালাম্মা তোবারে যাহাবু, ওরা 10 ভাই নিয়ে গেল, বিহি মানে আল্লাহর নবী ইউসুফকে নিয়ে গেল। এখানে ইউসুফের নাম আছে, 10 ভাইয়ের নাম আছে, তাফসীর নাম হলো এটা। যাহাবু, তারা 10 ভাই মিলে নিয়ে গেল, বিহি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে। ওয়াজমাউ, তারা একমত হয়ে গেল, সিদ্ধান্ত করে একমত হলো কি করবে। এবার শুনুন, আইয়াজালু, তাকে ফিরিয়ে দেওয়া হবে, ইয়াজালু, তাকে ফেলাই দেওয়া হবে, ফি মানে মধ্যে, গয়াবাত, অন্ধকারের মধ্যে, গভীরের মধ্যে। কি অন্ধকার? গভীর। আল্লাহ সেই শব্দ বললেন, গয়াবাতিন জু, অর্থাৎ অন্ধকার কূপের মধ্যে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে 3 দিন 3 রাত ওই কূপের মধ্যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম থাকলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, বাবার তো একটা বুঝ দেওয়া লাগবে। ইউসুফ কই, যেহেতু ছাড়তে চায় না, জন্য তারা কি কৌশল করল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউসুফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবা। ওয়াজা, তারা গেল, আলা মানে দিকে, কামিসিহি, কামিসুন মানে জামা। আমরা যেই জামা গায়েদের আরবিতে বলা হয় কমিসুন, কমিসুন মানে জামা, বিদামিন মানে রক্ত মাখালো, ওই জামাটায় রক্ত মাখালো, বিকাজিবি, এবং যে তারা তার বাবার কাছে মিথ্যা কথা বললো। আল্লাহ বাবা ইউসুফকে বাগে ধরে নিয়ে গেছে। দেখো, বাগের কাছে আমরা 10 ভাই খুব পিটাপিটি করে নিতে পারিনি, জামাটা নিয়ে ছিঁড়ে নিয়েছি। দেখো, কিন্তু না, তারা বকরি একটা জবাই দিয়া ওই জামায় রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়ে আসছে। আল্লাহ বললেন, কাদি, ওরা মিথ্যা কথা বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এবার আজ যে মিশরের সেকেন্ড হ্যান্ড কমান্ড, সর্বোচ্চ দ্বিতীয় শক্তিশালী প্রজ্ঞানশালী নেতা। আজ যে মিশরের কোনো বাচ্চা হয় না, ছেলে মেয়ে নাই। আজ যে মিশর ইউসুফকে চড়া দামে কিনলেন, বাজার থেকে কিনে নিয়ে গেল বাড়িতে। নেওয়ার পরে আস্তে আস্তে করে ইউসুফ বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে চমৎকার মায়াবী সৌন্দর্য চেহারা দান করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, জুলেখা তাকে ছোট থেকে ছেলে বলে নিজেই লালন পালন করলো। কি বলে? ছেলে বলে, কারণ ছেলে নাই, সন্তানাদি নাই, মেয়ে নাই। ইউসুফ যখন বড় হলো, ইউসুফের প্রতি শয়তান ওয়াসওয়াসা দিল জুলেখাকে। জুলেখা সঙ্গে সঙ্গে ইউসুফকে বলে, ইউসুফ আমি তোমায় ভালোবাসি। কি করে? ইউসুফ আমি তোমায় ভালোবাসি। ইউসুফ বলে, জুলেখা রে, আমি আমার আল্লাহকে ভালোবাসি। ঠিক না? আমরাও কাকে ভালোবাসি? জোরে আল্লাহ, আল্লাহকে ভালোবাসি। এবার ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখা বলল, ইউসুফ রে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। কি করতে চাই?
প্রেম করতে চাই। ইউসুফ বলে না না জুলেখা, আমি আবার রব আল্লাহর সাথে রাত দিন 24 ঘন্টায় প্রেমে মত্ত হয়ে থাকি। জোরে একবার কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রেম তো এত সোজা না, তুমি আমার মনিব মালিক, তুমি আবার নিজের সন্তানের মতো মানুষ করেছো, লালন পালন করেছো, অতএব তোমার সাথে এই কথা আমার সাথে বলে সাজে। জোরে কোন। এখন বলুন তো, যদি কোনো গৃহ শিক্ষক এবার স্যারের বলে ভালোবাসি, আছে না? অনেক সময় গৃহ শিক্ষক স্যারের সাথে ভাইগেও যায়, আছে না? এ জায়গায় না, ওরা পুরো শহরের দিকে বিরোধ। ভাইয়ের আবার আমাদের হুজুরদের মতো এক শ্রেণী আছে, কোরআন শরীফ শিখানোর নাম করে ধনী লোকের মেয়েটা নিয়ে ভেগে যায়, আর সমস্ত হুজুরদের ইজ্জত মান সম্মান আমাদের 14টা বাজিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এবার প্রেম কি সহজে হয়, একমুখ হয়? যদি খালি মহিলা বলে প্রেম করি, আর যদি পুরুষ বলেন না না তাহলে হবে? তাহলে দুজনের ব্যাটে বলে হওয়া লাগবে, ঠিক না? প্রেম তো চরের জমি নয়, প্রেম তো চরের জমি নয়, জবর দখল করলে জমির মালিক হওয়া যায়, ঠিক না? প্রেম তো চরের জমি নয়, জবর দখল করলে জমির মালিক হওয়া যায়। প্রেমের দখল নিতে হলে, প্রেমের দখল নিতে হলে প্রেম দিয়েই নিতে হয়, ঠিক না? ভাইরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালামের একটা ঘরের মধ্যেই থাকি, জুলেখা তার রাজপ্রাসাদের মধ্যে থাকে। জুলেখার একজন দাসী ছিল, কালী মামা নাম তার, কালী মামা। রাত 12টা বাজছে, কালী মামার বলছে, কালী মামা রে, ইউসুফের আমার অন্ধর মহলে ডেকে আনো। কি করা? অন্ধর মহলে ডেকে আনো, রাত বাজে 12টা। ইউসুফ আলাইহিস সালাম বলল, কালী মামা রে, এখন বাজে রাত 12টা, এই সময় যাওয়া যাবে? জোরে কর, যাওয়া যাবে না। বলছে না না জুলেখা তোমার ডাকে। কালী মামার জবাবে তখন ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর বলে, এখন রাত 12টায় দেখা করা যাবে না, আগামীকাল দুপুর 12টার সময় তোমার জুলেখার সাথে দেখা করে সংবাদ দিয়ে জানাও। বলল না না, আমার মুনিব জুলেখা বলে দিয়েছে, যে কোনো ভাবে হোক তার তুমি আমার এই অন্তর্মহলের মধ্যে নিয়ে আসবা। তার 7টি পাঁচুল ছিল, 7টি পাঁচলের ভিতরে আজ যে মিশরের বাড়িটা ছিল, 7টা পাঁচিল পরপর 7টা গেটের দরজা ভেদ করে ঢুকতে হয়। বলল ইউসুফকে নিয়ে আসবা এবং প্রত্যেকটি দরজার মধ্যে গেটে তালা ঝুলাই দিবা, বড় বড় তালা লাগাইবা, যাতে ইউসুফ দৌড়াই পালাতে না পারে। বন্ধুরা আমার, তালা লাগাই ইউসুফ আলাইহিস সালাম অনেক পিড়াপিড়ি করলো, আসবে না। কালী মামাও শোনে না, যখন জবরদস্তি করলো নিয়ে আসলো ইউসুফ আলাইহিস সালাম। আসার পরে যেই মাত্র একটা গেটের ভিতরে ঢোকে, ভিতর থেকে বড় একটা তালা মেরে দেয়। এইভাবে একটা মারতে মারতে 7টা মেরে দেওয়ার পরে ভিতরের আর একটা দরজা ছিল বের হওয়ার। কালী মামা ওই জায়গায় বাইরের থেকে লক করে কালী মামা আউট হয়ে গেছে। এখন বলেন ওই ঘরের ভিতরে কয়জন আছে? জোরে কোন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা, ওই দুইজন ঘরের ভিতরে রাত 12টার সময় ইউসুফকে দৌড়ায় যে পাজা করে ধরতে চায়। বলে ইউসুফ দৌড়াদৌড়ি করে আজ লাভ হবে না, দেখো চতুর্দিকে তালা মারা, এই জায়গায় কেউ দেখতেও পাবে না। বলে দেখো আমার যে ঘরের ভিতরে মূর্তিগুলো আছে সবগুলোর কাপড় দিয়ে দিয়ে চোখ মুখ বন্ধ করে দিছি। তারা মূর্তি পূজা করতো, দেখো মূর্তি সব কাপড় দিয়ে দিয়ে বন্ধ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখা রে, তুমি যে মালিকের, যা কি তোমরা খোদা মানো, দেবতা মানো, তার চোখের উপর কাপড় দিলে চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু আমি এমন একজন রব মালিকের ইবাদত করি, গোলামি করি, তার চোখ মুক্তি জায়গায় নেই, আমি কেমন করে বন্ধ করব? জোরে কোন ঠিক না? এর চোখ মুখ বন্ধ করা যাবে না। অন্ধকার রাত্রি লাইট সব নিভাও দিল আমার রব যিনি
উনি লাইট ছাড়া অন্ধকার একবার সব কিছু দেখতে পারে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালামকে এবার সে ডাকলো। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ওয়াগাল্লাকাতুল আবওয়াব, সমস্ত দরজা বন্ধ করা। ওয়া ক্বালাত হাইতা লাক, বলছে ইউসুফ তুমি আমাকে আমার কাছে আসো, আমি তোমাকে ডাকছি। ইউসুফ বলে আমি জুলেখা তোমার ডাকে সাড়া দিচ্ছি না, আমি আবার আল্লাহকেই ডাকছি। জোরে একবার কোন আল্লাহু আকবার। জুলেখা তার সমস্ত কাপড়গুলো এক এক করে খুলে ফেলেছে, দেহের শরীরের সমস্ত কাপড়গুলো জুলেখা খুলে ফেলালো। ইউসুফকে ধরতে চাইল, ইউসুফ ভয়তে অস্থির হয়ে গেল। ইউসুফ যাইয়া যখন পেরেশানিতে পড়ে ঘাম শুরু হয়ে গেল, এবার আল্লাহকে ডাকবে, বলল আল্লাহ জীবনে কোন খারাপ কাজ করি নাই, চরিত্র লেপন করি নাই, মিথ্যা কথাও জীবনে একটি বলি না। আল্লাহ এই জায়গার থেকে আমার বাঁচার তো কোনো উপায় নাই, তুমি ডাইরেক্ট সাহায্য নাজিল করো। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে এত দ্রুত গতিতে ডাকছে। জিবরাইল বললেন আমি জীবনে কয়েকটা বার মাত্র দ্রুত পৃথিবীতে আগমন করেছি, তার মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিল ওই সময় খুব দ্রুত গতিতে বাতাসের বেগে আসছিলাম। দুই নাম্বারটা হলো যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা তার নগ্ন খারাপ কাজের জন্য ডেকেছিল, পীড়াপিড়ি করছিল, ওই সময় আমি জিবরাইল দ্রুত এসেছিলাম। জোরে কোন একবার আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে কানে কানে বলল, ইউসুফ রে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ইউসুফ, আপনি ডাইনে দৌড়াবেন না, বামে দৌড়াবেন না, পিছনে দৌড়াবেন না, দৌড়াই কোনো লাভ হবে? বলল তাহলে আমি কি করব? বলল আমার আল্লাহ, তোমার আল্লাহ, আমার আল্লাহ রব বলেছে ইউসুফকে দরজার দিকে দৌড়াইতে বলবা, শুধু দৌড়াই যাবে দরজার সামনে। বলল দরজায় তো বড় বড় কি লাগানো, তালা। বলল দরজায় যায় কি করব, দরজায় তো তালা মারা। বলল তা জানি না ইউসুফ, আমাকে আল্লাহ একটাই মেসেজ দিয়েছে যে ইব্রাহিম আমিন বলছি ইউসুফ তুমি দরজার কাছে যাইবা। দরজার কাছে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়া দরজার কাছে যায়, দরজা টাচ করার আগে চাবি ছাড়া দরজার বড় তালা খুলে যায়। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বললেন আমার যারা নেককার বান্দা হবে আমি তাদেরকে, নেককার বান্দাদের কোন কর্ম, তাদের কাজ আমি বৃথা দেই না। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ যায় গেলে দরজা কি হয়, চাবি আছে তো চালা খুলছে এমনি। এরপর দ্বিতীয় দরজা যায়, সঙ্গে সঙ্গে চাবি খুলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে খুলতে খুলতে সপ্তম দরজা যখন খুলে গেল, খোলার সঙ্গে সঙ্গে যেখানেই বাঘের ভয় সেখানে রাত পায়। ভাইরা আমার, দেখে আজ যে মিশর সামনের একবার মেন গেটের সামনের দরজায় হাজির। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই যখন দেখলো জুলেখার গায়ে কোনো কাপড় চোপড় নাই, এবার মহিলা মানুষ দেখেন কেমন প্রকৃতির হয়। আল্লাহ কোরআনে এটা জানাই দিলেন, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বললেন মহিলাদের চক্রান্ত ষড়যন্ত্র এত বড় কঠিন, এত বড় মারাত্মক হয়, এটা তাদের ছলনা, তাদের এই ছলনা তাদের ভীষণ মারাত্মক হয়। জোরে একবার কোন ঠিক কিনা ভাই? এই জন্য আমি আপনাদের জানাতে চাই, আমেরিকা আমাদের দেশে এসে ভাষণ দেন, মহিলা মেয়েদেরকে নেতৃত্ব দিতে হবে, ওদের ক্ষমতা দিতে হবে। এই স্লোগান আমেরিকা, ব্রিটেন এসে ইউরো আমাদের দেয়। জোরে কোন ঠিক কিনা ভাই?
কিন্তু এবার বলুন তো, আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে একটা মহিলা প্রেসিডেন্ট হয়েছে যদি দেখাতে পারেন, আমি আগামী সপ্তাহে জায়গায় জুমার ইমামতি আর করতে আসবো না ভাই। এইটা না, ওদের আমেরিকার লাইভ খুলে দেখেন, তাদের যতগুলো প্রেসিডেন্ট হয়েছে, হিলারি ক্লিন্টন একবার দাঁড়ালো ফেল, এরপরে এবার আরেকটা কমলা হ্যারিস দাঁড়াইছে ফেল। তার মানে ওরা মহিলা বাইরের দেশে আবাদ করতে যায়, কারণ মহিলারা সহজে তাদের কলা কৌশল বিভিন্ন হয়, শয়তানও জায়গায় পরাস্ত হয়, আর এই জন্য মহিলা অন্য দেশে রাজা মন্ত্রী বানাতে চায়। ওরা ওই জায়গায় নাই, জোরে কোন ঠিক কিনা রে ভাই? ভাইয়ের আমার, ওর আলোচনা ওদিকে নাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে এবার জুলেখা বলছে, আজিজ মিশরকে বলছে, জুলেখা বলছে, স্বামী দুধকলাতে সাপ পুষেছি, দুধকলাতে সাপ পুষেছি, বোঝেন তো দুধকলাতে সাপ বল, এটা আমি এলাকার ভাষায় বললাম। স্বামী দুধকলাতে সাপ পুষেছি, এই দেখো তোমার এই যে ছেলেটা বাজার থেকে কিনে আনলে ইউসুফ, সে আমার রাত 12টার সময় ওয়াকাম করার জন্য দেও কাপড় চোপড় সব খুলিয়ে ফেলাইছে। এটা হাসা না মিথ্যা? জোরে কর মিথ্যা। এই কথা বলা বলছো, ওকে তুমি জেলে দাও, ওকে অ্যারেস্ট করো, ওকে বন্দি করো, ওকে ফাঁসির কাস্তে ঝুলাও। আসলে ইউসুফকে এই অপরাধী ভাই। কিন্তু অনেকে আছে যে দোষ করে নাই, অপরাধ করে নাই, তাকেও বিভিন্ন কায়দায় বলছে, তুমি যেটা কিছু অপরাধী বলছো, তোমার সাক্ষী আছে, বলতে হ্যাঁ সাক্ষী কিনা নাম বলো, বলছে আমার দাসী কালী মামা সাক্ষী। কালী মামা কিছু জোর করে যে আমার সাথে অপকর্ম করতেছে, সাক্ষী হচ্ছে কালী মামা আমার দাসী। কালী মামা ডাকলো, কালী মামা একবার ভয়ক কথা বললে, একবার হাসা কথা বলে, বাদশাহ আজিজ মিশর ইউসুফ হ্যাঁ এই কাজ করেছে, এই কাজ আমাদের লোক নাই, কোঠে ওঠে মিথ্যে কথা বলে রে ভাই, ঠিক না? এরা আমাদের দেশে নাই, ওই সেই সময় ছিল মিশরে। এমন তো হয় ওই যেই সালের বিচার কেস মাল মোকদ্দমা, ওই সালে আইডি কার্ড খুলে দেখা যায় সেই সাক্ষীর বয়স মাত্র 2 মাস বা 2 বছর রে ভাই। কিন্তু সে উঠে কোর্টে বলে, হ্যাঁ সে এই অকাজ করেছিল, ওয়াকাম কুকাম করেছিল, বড় বড় হক্কানি আলেমদের বিরুদ্ধে এই ফতোয়া দেয়, এ তো ফাঁসিও হয়, ঠিক না ভাইরা আমার? আমাদের দেশে নাই, এ জায়গায় নাই, বিভিন্ন জায়গায় হয় ভাইরা আমার। এবার কালিমা তো সাক্ষী দিল জুলেখার পক্ষে, এবার ইউসুফকে বলছে, ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে তোমার পক্ষে যে তুমি অপরাধী না জুলেখা অপরাধী? কিছুক্ষণ চুপ করে থেকে বলছে আজিজ মিশর, হ্যাঁ আমার একজন সাক্ষী আছে। বলছে সাক্ষী কই? বলছে আমার তো কোনো আত্মীয় স্বজন এই মিশরের মধ্যে নাই, আমার সাক্ষী হচ্ছে জুলেখা নিজের আত্মীয়। জোরে একবার কর আল্লাহু আকবার। জুলেখা বলা এই যে কাজটা হলো কয়জন দ্বারা সংগঠিত হয়েছে? জোরে কর। 3 জন, কালী মামা, জুলেখা, ইউসুফ। তাহলে এবার ইউসুফ চতুর্থ, যে তার পক্ষে সাক্ষী উপস্থাপন করবে, কোথায় পাইবে? সে বলল এই জুলেখার একজন বাড়ির কর্মচারী রয়েছে, তার কর্মচারীর একটা দুধের শিশু বাচ্চা আছে, ওই বাচ্চার বয়স মাত্র অল্প কয়েকদিন হয়েছে, ওই বাচ্চা আমার পক্ষে সাক্ষী দেবে। জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার আজিজ মিশর বলছে, ইউসুফ ভাবে চিন্তা বলো, অপরাধ করেছো, আবার ছোট একটা বাচ্চা কথা বলবে, এটা কি মজা পাইছ? এটা কঠিন কালে কি হয় ছোট বাচ্চা কথা বলতে পারে ভাই? ভাইয়ের আমার বলছে হ্যাঁ বলবেন। বললো কি করে বলবেন? বললো হ্যাঁ বাদশাহ আজিজ মিশর কথা বলবে। ওই বাচ্চার কাছে যাইয়া আপনি আমার সম্পর্কে প্রশ্ন করবেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব দেব এই বাচ্চার কাছে। আজিজ মিশর যায় এবার বলল, আজিজ মিশর যায়া ওই লোকটির ওই বাচ্চার কাছে যাইয়া বলল সমস্ত বর্ণনাগুলো দিবেন, সমস্ত বর্ণনাগুলো তার কাছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে 12 নম্বর সূরা 12 নম্বর পারা 25 নম্বর আয়াতের মধ্যে এটা কোট করে জানাই দিলেন, ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কমিসাহু মিন দুবুর। জোরে কোন আল্লাহু আকবার।
ওয়াস্তাকাল বাব, দরজাগুলো বন্ধ, খুলে গেল এক একটা করে। ওয়াকদ্দা তারা দৌড়াই চলে গেল। কমিসহু, তার জামা ছেঁড়া ছিল, জামা ছেঁড়া ছিল। মিন দুবুরিহি, ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া ছিল পিছন দিকে। দুবুর মানে পিছনের অংশ, আরবিটা দুবুর। পিছনের অংশ যখন ছেঁড়া পাইল, পাওয়ার সঙ্গে সঙ্গে এবার ওই লোকটা আজিজ মিশর যাইতেছে কার কাছে? ছোট বাচ্চার কাছে। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে দরজার তালা 7টা একের পর এক যাবে খুলে, ঠিক না? আরো যদি ইব্রাহিমের মতো ঈমান যদি থাকে বিদ্যমান, ইব্রাহিমের মতো ঈমান আজও থাকে যদি বিদ্যমান, আগুনের কুণ্ড হবে ফুলের বাগান। ভাইরা আমার, এবার ওই আজিজ মিশর দেখলুম, জুলেখাকে দেখলুম আলগা বেশে, আলগা দেহে পাগলা বেশে দৌড়ায় জুলেখা, আলগা দেহে পাগলা বেশে দৌড়ায় জুলেখা। ইউসুফ ঘামছে আল্লাহর ভয়ে, জোরে একবার কোন ঠিক কিনা? এবার যখন ওই বাচ্চার কাছে চলে গেল, বাচ্চা এবার সাক্ষী দিচ্ছে না। কোন জায়গায় পাবেন? সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 12 নম্বর পারা 26 নম্বর আয়াতের মধ্যে এবার বাচ্চা কথা বলে শুরু করবে, সাক্ষী দেবে কোর্টের মধ্যে। কার কোর্টে সাক্ষী দেবে? আজ যে মিশরের কোর্টে সাক্ষী দেবে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওয়া শাহিদা, সাক্ষ্য দিল, শাহিদুম মিন আহলিহা, আহলিহা হলো জুলেখার বংশের লোক। আহাল মানে বংশ, তার বংশের থেকে সাক্ষী দিল। ইন মানে যদি, ওই বাচ্চা এবার বলছে ইন মানে যদি, কানা মানে হয়, কমিসহু জামা ছেঁড়া, কুদ্দা পিছনের অংশ, মিন কুবুলি ফাসাদাকাত, তাহলে ওই যে লোকটি বলেছে আমি মিথ্যা বলি নাই, তার ওই লোকটি সত্য কথা বলেছে। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর মহিলাটা মিথ্যা বলেছে। এরপরে বলছে 27 নম্বর আয়াতে, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাল সাদিকিন। এবার বলছে যদি ওই লোকটির জামার সামনের অংশ ছেঁড়া থাকে, ওই লোকটির জামার সামনের অংশ ছেঁড়া থাকে, তাহলে মহিলাটা সত্য কথা বলেছে, পুরুষ মিথ্যা কথা বলেছে। এবার আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালাম জামা কোন জায়গায় ছেঁড়া ছিল? জোরে কোন? পিছনে, পিছন অংশে ছেঁড়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কথাটা জানাই দিলেন, ওয়া কাযালিকা নাসিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জ্বালাই দিলেন, আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। যারা সৎ মানুষ হবে তাদের পক্ষে আমি আল্লাহ এইভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে হলো কয়জন? একটা কি হযরতে ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর ফেরাউনের মেয়ের দাসী, 3 নম্বর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল জুলেখার বংশের লোক। এবার 4 নম্বর আসলো হলো হাদিস শরীফের মধ্যে আছে। হাদিস কোন জায়গায় পাবেন? বুখারী শরীফের 3436 নম্বর হাদিস। বাংলাটা খুলে দেখবেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবী আমার বলেন, হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম হাদাসানা জারির ইবনে হাজিম আন মুহাম্মদ ইবনে সিরিন আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহু আকবার। এই বলছি বনি ইসরাইলের একজন লোক ছিল, সেই লোকটির নাম হলো জুরাইর। সে আল্লাহর অনেক বড় আবেদ বান্দা ছিল, আল্লাহর অনেক বড় আবেদ বান্দা ছিল। জুরাইর নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে তার মা এসে ডাকলো,
জুরাই চিন্তা করে আমি নফল নামাজের নিয়াত করতে দাঁড়াইছি, মা উত্তর দেবো না নামাজ পড়বো। চিন্তা করলো মা তাকে ডাক, নামাজ যেহেতু নিয়াত করেছি নিয়াত ভাঙা যাবে না। এরপর আবার আসলো, দেখে জুরাই তুমি আমার ডাকে সাড়া দাও। জোরাই সাড়া দিল না, নামাজে থাকলো। তৃতীয়বার আবার আসলো, বললো জোরাই তুমি আমার ডাকে সাড়া দাও। মার ডাকে জোরাই সাড়া দিল না। সঙ্গে সঙ্গে তার মা জুরাইস, এই আল্লাহর বড় আবিদ বান্দা বনি ইসরাইলের জুরাইজের মা সঙ্গে সঙ্গে বদদুয়া করলেন। আও উম্মিহি ফাকালাত আল্লাহুম্মা লা তুবতিহান তুরিয়াত জুহুল মুমিসাত। মুমিসাত মানে হলো বাদশা, যারা অপকর্ম করে, খারাপ মহিলা, দুশ্চরিত্রবান মহিলা। তার মা ফট করে বদদুয়া করলো, আল্লাহ আমার জুরাইজের যেন এই চরিত্রহীন মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ। আমাদের অনেক বাচ্চারা আব্বাজারের অনেক সময় দুষ্টামি করে, কথা শোনে না, খারাপ কাজ করে ফেলায়, বদমাইশি করে। অনেক সময় মা বাবা আমরা মা বাবা ছেলে মেয়েদের বিরুদ্ধে বদদুয়া করে ফেলি কিনা? বদদুয়া আল্লাহ কখন তিনজন ব্যক্তি আল্লাহ কোন সময় ফেরাই দেয় না। কয়জন? জোরে কোন? এক নাম্বার হলো তিনজনের মধ্যে পিতা মাতার দোয়া আল্লাহ কোনো সময় সন্তানের জন্য বৃথা যায় না। এই জন্য জুরাইজের জন্য তার মা যেই দোয়া করলো, আগে পরে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলো। এই জন্য আমার যে সমস্ত যুবক ভাইরা আছো, আমার সোনামণি ভাইরা, খবরদার যুবকেরা, আমার বন্ধুরা, যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে খবরদার বেয়াদবি করো না। বেয়াদবি করলে মা বাবার মুখ থেকে যদি ফস করে একটা বদদুয়া বের হয়ে যায়, তোমার দুনিয়ার জীবন বরবাদ হবে, আখিরাতের জীবনও বরবাদ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আর আমার যত সমস্ত আব্বা জানেন আছেন, তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে, আব্বা জানেন আমার সন্তান ছোট মানুষ হোক আর যাই হোক, ভুল বুঝতেই পারে, ভুল করতেই পারে। আপনি তো গার্জিয়ান, আপনি তো বাবা, আপনি তো ক্ষমার দয়ার সাগর। এই জন্য ফট করে আপনি সন্তানের জন্য গালাগালি করবেন না আব্বা জানেন আমার। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, কোন অবস্থায় যেন সন্তানদের বদদুয়া করবেন না। বদদুয়া করলে কবুল করে ফেলবেন কি? দুই নম্বর হলো মাজলুম ব্যক্তি। দুই নম্বর মাজলুম ব্যক্তি, যার উপর জুলুম করা হয়। তিন নম্বর মুসাফির ব্যক্তি। তিনজনের দোয়া আল্লাহ কোনো সময় ফেরাই দেয় না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসুন আমাদের পয়েন্টের মধ্যে চলে যায়। এবার জুরাইজের মা বদদুয়া করলো, যেন তোর চরিত্রহীন মহিলার সাথে দেখা সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। কবুল করে ফেলেছেন কে? জোরে কোন? আল্লাহ কবুল করে ফেললেন। সঙ্গে সঙ্গে কিছুদিন পরে এক লোক বলল, তোর যত টাকা লাগবে মহিলা তোকে দেব, তোর একটাই কাজ করতে হবে, জুরাইজের সাথে একটু ওয়াকাম করবি, যত টাকা লাগে। জীবনে তোর আর এই খারাপ কাজ করে ইনকাম করা লাগবে না, যত টাকা লাগে জীবনের সব সম্পদ দিয়ে দেব। একটু খারাপ কাজ করে আসতে হবে আজকে রাত্রি যাইয়া। মার দোয়া কবুল হচ্ছে নাকি? এবার মহিলা চিন্তা করো, তাও তো ভালো ব্যবসা। এই জন্য জুরাইজের কাছে মহিলা যায় কাকুতি মিনতি করলো। রাত্রে অনেক গভীর রাত্রে যা কাপড় চোপড় খুলে ফেললো। জুরাইজের কাছে খারাপ প্রস্তাব দিল। জুরাইজ বলল, না 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 না, কারণ জুরাইজ ভয় করে যাকে আমরাও ভয় করি, তাকে তিনি কে? জোরে কোন কে? শয়তান ওয়াসওয়াসা দেবে খারাপ কাজ করার জন্য, মা বাবাকে আলাদা করার জন্য, মা বাবাকে আলাদা করার জন্য, শীতের মধ্যে অন্যের ঘেরে কেমন দিয়ে মাছ মারার জন্য, চাকরি করেন চাকরির থেকে টাকা আত্মসাৎ করার জন্য, অন্য ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য, বোনের হক ফাঁকি দেওয়ার জন্য শয়তান কুপ্রচারণা দেবে। আমরা এর বিরোধিতা করব, আমরা সঠিক পথে থাকবো। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার জুরাইজের কাছে গেল, জুরাইজ আসলো না, এটাই রাজি হলো না। মহিলা রাত্রে যখন তার মনোবাসনা পূরণ করার জন্য একটা রাখালকে জোর করে ধরে রাখালের সাথে মনোবাসনা পূরণ করে ফেলালো। কিছুদিন পর একটা বাচ্চা হলো। ওই মহিলা বলছে, এই তোমার বাচ্চা কোথায় হলো? তোমার তো স্বামী নাই, তোমার তো স্বামী নাই, কোথায় পাইলা রে ভাই? এবার সঙ্গে সঙ্গে বলছে, জুরাইজের বাচ্চা। কার বাচ্চা? জুরাইজের বাচ্চা। জুরাইজের কাছে যাইয়া জুরাইজের
জুরাইজের যে একটা ইবাদত খানা ছিল, ঘর ছিল, রাত্রে নামাজ আদায় করতো, তাসবিহ তাহলিল করতো। জুরাইজের ঘরটা ভেঙে তছনছ করে দিল। জুরাইজ জামা টান দিল, কলা ধরে জামা টেনে ছাড়া ফেলাইলো, নিচেই ফেলাইও দিল। জুরাইজ কান্দে, বলে কাজ আমি করি নাই। কিন্তু মহিলা বলে না, ও বাচ্চা, ও বাচ্চা। ওর সঙ্গে সঙ্গে জুরাইজ বলল, তোমরা আমাকে একটু পরে মারো, আমাকে একটু উজু করার সময় দিবা, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি আমার হবে? এই কথাটা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই দিলেন, নবী আমার জানাই দিলেন। সঙ্গে সঙ্গে জুরাইজ বলল, জুরাইজ কি করলো? ফাতাওয়াত্তা, উজু করলো, ওয়াসাল্লা, এবং নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে আল্লাহ তাকে জানাই দিলেন, জুরাইজ রে, চিন্তা করো না, তুমি তো এই অপরাধী না, বরং এই লোকগুলো তোমার সাথে জুলুম করতেছে। জোরে কোন ঠিক কিনা? জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কাঁদিয়া তোমার হবে না মাসুল। ঠিক কিনা? জুরাইজ এবার 2 রাকাত নামাজ পড়ল, নামাজ আদায় করে আল্লাহর কাছে নামাজ আদায় করার পর আল্লাহ বললেন, জুরাইজ তুমি ওই বাচ্চার কাছে শোনো, বাচ্চার কাছে শোনো, তোর বাপের নাম কি? বলে আল্লাহ। কি করে বলবে? তো দুধেরই বাচ্চা, কি করে বলবে? বললো আল্লাহ বললো শোনো বলবে। কারণ জুরাইজ একটা বড় আল্লাহর বড় আবেদ বান্দা ছিল বনি ইসরাইলের। এবার নামাজ শেষ করে জুরাইজ বলল, ফাকালা মান, মানে কি আবুকা, তোমার বাপ? এ গোলাম, এ বাচ্চা, বলো তো তোমার বাপকে? তোমার বাপ আমি না অন্য কেউ? তোমার বাপ আমি না অন্য কেউ? সঙ্গে সঙ্গে কল, এবার ওই বাচ্চার জবান খুলে গেল। তিনি এবার সঙ্গে সঙ্গে বলে দিলেন, রাই, আমার বাবা হলো ওই খাটে খামারে কাজ করা কৃষক। জোরে করে একবার আল্লাহু আকবার। এই কথা বলার সাথে মানুষ কি আর, যারা শুনেছে ওরা এতক্ষণ যে অকাম করেছে, এবার কি ভয় পাওয়া স্বাভাবিক যে আসলে লোকটা জুরাইজ অপরাধে মারলাম, গোলাপ তাইলে জামার ফলোয়া ছিঁড়ে ফেললাম, জামা ছিঁড়ে ফেললাম, মাইরও দিলাম, কিন্তু এই দোষে দোষী জুরাইজ না। জোরে কোন ঠিক কিনা? এবার জুরাইজকে তারা অফার দিল, জুরাইজ তোমার মাটির ঘর ইবাদত খানা ভেঙে ফেলেছি। এবার সমস্ত লোকগুলো বলল, নাবনি সৌমাতিকা মিন জাহাবি, তোমার ঘরটা আমরা সোনা দিয়ে বানাই দেব, যেহেতু তোমার সাথে আমরা জুলুম করেছি, তোমার মারপিট করেছি, অন্যায় ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছি, দুর্বল মনে করেছি। আল্লাহ জমিনে যারা জান্নাতি বান্দা হবে তারা দুনিয়ায় দুর্বল প্রকৃতির হবে। জোরে কোন ঠিক কিনা? তারা মানুষের সাথে জুলুম করবে না, যারা জুলুমবাজ হবে ওরা জাহান্নামী হবে, শয়তানের দলে যাবে। ঠিক কিনা? এজন্য জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কাঁদিয়া তোমার হবে না মাসুল। যারা ঘর ভাঙলো, জুরাইজকে মারপিট করলো, জামা ছিলল, ওরা এখন সারা জীবন কাল্লিকি শুধু হবে। জোরে কর, একবার ভাবিয়া দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো আছে সময় খুঁজিয়া তোমার ঘর। জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কাঁদিয়া তোমার হবে না মাসুল। হৃদয় থেকে বলছি বন্ধু, চলে এসো ফিরে, দুঃখ তোমার চারিপাশে রয়েছে ঘিরে, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না কোনো কুল। জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কাঁদিয়া তোমার হবে না মাসুল। জোরে কোন ঠিক কিনা? তাহলে হলো কয়জন? কটা হয়েছে? জোরে কোন? 4 জন। আরেকটা বাকি আছে, সঠিক সপ্তাহে হবে, সময় অনেক দূরে চলে গেছে বন্ধুরা। আবার আরে 1 নাম্বার কি? 1 নাম্বার কথা বলেছে যে বাচ্চা, তার নাম কি? জোরে কোন? ঈসা আলাইহিস সালাম। 2 নাম্বার ফেরাউনের মায়ের দাসী মাসেদা বিনতে ফেরাউন। 3 নাম্বার হলো হযরতে
ইসু আলাইহিস সালামের সময়কার জুলেখার বংশের একটা দুধের বাচ্চা। ৪র্থ নাম্বার জুরাইজের যে অপবাদ দেওয়া হলো, সেই বাচ্চাই কথা বললো, জুরাইজের পক্ষেই সাক্ষী দিল। এবার আসুন পঞ্চম নাম্বার এক মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। বিস্তারিত আলোচনা শর্টে সংক্ষিপ্ত বলতে হবে বন্ধুরা আমার। ওই বাচ্চাটা কোলে করে নিয়ে যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছে রাস্তা দিয়ে একটা ঘোড়ার উপরে সুন্দর সুদর্শন পুরুষ যাচ্ছে। সঙ্গে সঙ্গে মহিলাটা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার এই সন্তানটা ওই ঘোড়া চড়ে যাচ্ছে, যেই লোকটা ওরকম সুন্দর দামি, যার সামনে পিছনে অনেক সেনাবাহিনী অনেক লোক লস্কর রয়েছে, এরকম দামি বানাই দিও, এরকম দামি বানাই দিও। বা সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুধের বাচ্চা তার মায়ের স্তন ছেড়ে দিয়ে দুধ ছেড়ে দিয়ে বললেন, ফাকালাত আল্লাহুম্মা জাল বানি মিসলাহু ফাতারাকা সাদাইহা। আল্লাহ, তুমি ওই লোকটার মতো যেন আমাকে জীবনে করো না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আর একটা মহিলা হাঁটতে যায়, দেখলো আর একটা মহিলাকে সবাই বলছে, তুই দুশ্চরিত্রা, তুই চরিত্রহীন মহিলা, তুই চোর, তুই ডাকাত, তুই খারাপ বদমায়েশ বলে সবাই মারতে মারতে নিয়ে যাচ্ছে। আর মহিলা বলছে, এই দোষে আমি দোষী না, কিন্তু কেউ শোনে না, মারছে। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, আল্লাহ, এই মহিলার মতো যেন আমার সন্তানের জীবনে একটা দিনও ঘটায়ও না, একটা দিনও ঘটায়ও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সন্তান বলছে, আবার মায়ের দুধ ছেড়ে দিলেন, স্তন ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, ওই মহিলার মতো আমার জীবনে সারা জীবন এরকম জীবন দান করো, এরকম জীবন। তাহলে এবার বলুন এর কি উত্তর? এবার মা চমকে গেল, বলো বাচ্চা বলে কি, ওর জন্য ভালো দোয়া করলাম, যেরকম লোক লস্কর থাকবে, সেনাবাহিনী থাকবে, ঘোড়ায় চড়ে যাবে। এর ফলে মহিলা যে মাইতেছে, চোর বলে ডাকাত বলে খারাপ বলে, এরকম যেন জীবন হয় না। ও বলে আল্লাহ জাউরির মতো হয়। এবার মহিলা বলছে, আব্বা, তুমি তো সাধারণ বাচ্চা না, মাত্র দুধের বাচ্চা রে বাবা। তোমার জবান খুলে তুমি দুইটা প্রশ্ন, আমি দুইটা আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি আল্লাহর কাছে ফেরাইলা, দোয়া দুটো ঘটনা কি বলো। সঙ্গে সঙ্গে বলছেন, মা ও মা শোনো, প্রথম সেই বাদশাটা তুমি দেখলে, ওই বাদশা জালেম শাসক, তার প্রজাদের উপর জুলুম করে, তার প্রজাদেরকে বিনা অন্যায় জেলখানায় বন্দী করে, কষ্ট দেয়, বিভিন্ন মাল দ্রব্য জিনিসপত্র বাড়ায় দেয়, মানুষ যাতে চলতে কষ্ট হয়। এই জন্য আল্লাহ ওই লোকটার মতো জুলুম বা জালিম বাদশা যেন আমাকে বানায় না। কারণ আল্লাহ রব্বুল আলামিন জালেমকে দেবেন জাহান্নামে, আর যে মাজলুম তাকে আল্লাহ দিবেন জান্নাতে। জোরে কোন ঠিক না? এই যে আল্লাহ, তুমি ওই জালেম বাদশার মতো আমার বাদশাহীর দরকার নাই। এরপর বললো, বাবা বুঝলাম ওই বাদশা জালেম, কিন্তু এবার বলো তো, ওই মহিলাটার মতো তোমার জীবন কামনা কেন করলে? ওই লোকটার, ওই মেয়েটার সবাই মারছে। বলছে, মা, ওই মেয়েটার কোনো দোষ নাই, ওই মেয়েটা কোনো অপরাধী নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, যারা আল্লাহর পথে জিন্দেগি ভর কাটায়, গরিব হলেও চিন্তা নাই। জোরে কোন ঠিক না রে ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাটি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে কোন আল্লাহু আকবার। এটা সূরা ইমরান 3 নম্বর সূরার 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিলেন, বললেন, এই বাদশাটি বলল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কার জন্য? আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট। জোরে কোন ঠিক না? ওই বাচ্চা বলল, মা, ওই মহিলাটার যে অপরাধে, চুরির অপরাধ, জেনার অপরাধ, ডাকাতির অপরাধ, বিভিন্ন অপরাধে যে সাব্যস্ত করা হয়েছে, ওই মহিলাটি একটা অপরাধী না। শুধু তাই না, ওই মহিলাটা সারা রাত জেগে জেগে তার রবের ইবাদত করে, গোলামি করে। দুনিয়ার মানুষের কাছে মহিলাটার কোনো মান সম্মান ইজ্জত কিছুই না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার 100% সে আল্লাহর প্রিয় বান্দি। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম
ফাওকাকুম, জোরে একবার কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মানুষ লম্বা না খাটো, পরিষ্কার না কালা, এই তার অর্থ সম্পদ ছিল না, গরিব ছিল, এই বিচার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হবে না। আমার আব্বা জানেরা, ভাইয়েরা আমার, আল্লাহর কাছে বিচার হবে তার অন্তরটা কেমন ছিল, অন্তরের বিচার কিয়ামতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই বাচ্চাও কথা বললো, তাহলে 5 জন কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যা আলোচনা হয়েছে এর উপর যেন আমাদের আমল করার তৌফিক দান করে, আমাদের ঈমান আমলে আল্লাহ যেন বরকত দান করে, আল্লাহ কবুল করে। জোরে একবার করে আল্লাহুম্মা আমিন।